রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। আর যখনই নাম করবেন মনে করবেন যে এটাই আমার গোবিন্দ, নামই গোবিন্দ। গুরুদেবের যে মন্ত্র সেটাও কিন্তু গোবিন্দ। মন্ত্রকে খুব যত্ন সহকারে আদর করে সম্পূর্ণ উচ্চারণ করেন মন্ত্রটা। আমি অনেককে দেখেছি যে হাতের পরে কি যে করে জানি না, হয়ে যায়। ওইভাবে করলে কিন্তু হবে না। মন্ত্র করলে মনে করেন আপনি আপনার বাড়ির এক ছেলেকে ডাকছেন, ছেলেটার নাম রাম। রামকে যখন ডাকবেন, রামের কিন্তু মূর্তিটা চলে আসবে আপনার কাছে। তখন রামকে দেখবেন যে আমার ছেলে ডাকলে আসছে, তার মূর্তিটা ফুটে উঠবে। সেরকমই যখনই নাম করবেন, এই গুরু মন্ত্র জপ করবেন, অন্যমনস্ক হলে কিন্তু হবে না। খুব মন দিয়ে সেই মন্ত্রটা স্মরণ করবেন এবং উচ্চারণ যেন শুদ্ধ হয়। উচ্চারণটা ভুল হলে অসুবিধা। এটা আমি অন্য কিছু ভাবে বলবো না। দেখেন, মানুষ না জেনে ভুল পথে চলে যায়, কিন্তু তাকে যদি ঘোরানো যায় সেটাই বেশি উপকার। গুরুদেব কিন্তু অনেক সময় কিছু বলে না, এই জন্য শিষ্যরা পারেও না, খুব অসুবিধা। গুরুদেব এখানে কোনো গুরুদেব যদি থাকে, আমি মনে কিছু করবেন না, শিষ্যদেরকে শিখিয়ে দিতে হয়। শিখিয়ে দিলে তারা শিখতে পারে, ভুলটা ধরতে পারে। পড়াশোনা শিখতে গেলে মাস্টারমশাইকে শিখিয়ে দিতে হয় ছাত্রকে না শিখিয়ে দিলে সে পরীক্ষার জন্য তৈরি হতে পারবে না। আর এই জীবন কিন্তু চিরদিনের জন্য নয়, কোনোদিনই টিকবে না। কচু পাতার মধ্যে জল যেরকম দিলে পড়ে যায়, এও কিন্তু পড়ে যাবে, এও কিন্তু থাকবে না। যত ভাববেন তত কিন্তু আপনার গোবিন্দ কিন্তু সহায় হবে। এই নিয়ম সভার মাস, এটা ব্রত মাস। এই ব্রত মাসে সঠিকভাবে যদি একটা মাস কষ্ট করেন, এর মতো কোনো উপকার আর কোনো মাসে পাওয়া যাবে না। কেননা আমরা সংসারী মানুষ, নানা রকম কাজে ব্যস্ত থাকাতে দেখা যায় যে হয়ে উঠতে পারে না। এটা কিন্তু দোষের কিছু না, আমাদেরও তো ভুল হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। তো সংশোধন করার জন্য কিন্তু এই একটা মাস সৃষ্টি করে দিয়েছে। এক মাস যেন ফাঁকি না দেওয়া হয়, ফাঁকি দিলে ফাঁকে পড়ে যেতে হবে, খেতে হবে কম, ভোজন করতে হবে বেশি।
কারণ 11 মাস আমি ফাঁকি দেবো, একটা মাস সময় দিই, একটা মাস সময় দিলে এই যে 11 মাস বাদ হলো, 11 মাস যে ফল এই 1 মাসে সেটা পাওয়া যাবে। এই মাসে বিশেষ করে নিরামিষ খাবে, যারা মাছ টাছ খায় আমার একটা মাস কষ্ট করতে হবে। আমার বাড়িতেও খায়, আমরা 2 ছেলে, আমি আর আমার ছেলে ছাড়া ওরা মাছ টাছ খায়। অপরের কথা কি বলবো, ওরা কার্তিক মাস অবশ্য আমার এই ওরাও কিন্তু আমার লাইনে আছে, কিন্তু ওরা মাছ ছাড়া আবার থাকতে পারে। সেরকম প্রত্যেক বাড়িতেই আছে, সেটার মধ্যে আমি যাবো না। কারণ আমার নিজের বাড়িতেই যখন আমি তৈরি করতে পারছি না, তো অপরকে আমার দ্বারা কি তৈরি হবে, তৈরি হওয়ার মতন মানে ব্যবস্থা হয় না। হয়তো আমার সেরকম শক্তি নাই যে কেউ আমার কাছ থেকে কিছু শিখবে। শক্তি তো চাই, হয়তো সেভাবে আমি তৈরি হতে পারিনি, যার জন্য আমি আমার নিজের বাড়িকে আমি ঠিক করতে পারিনি। যাই হোক, আপনাদের কাছে একটা নাম কথা বলে দেখেন, যতই কষ্ট হোক এই একটা মাস মানে খুব শুদ্ধভাবে থাকতে হয়। সে যাই হোক, খাওয়া দাওয়া যাই হোক হবে, কিন্তু এই সেবা যত্ন, ঠাকুরের চিন্তা, মালা, জপ তপ এগুলো যেন বেশি হয়। একটু সংসারের কাজগুলো অন্যের উপর চাপিয়ে দিতে হবে, আর একটা মাস নিজেকে একটু আড়াল করে নিতে হবে, মানে ফাঁকি দিতে হবে সংসারে, তাহলে হবে। ওটা নিজেকে চেষ্টা করে দিতে হবে, চেষ্টা না করলে কিন্তু হবে না। আর এই যে পাপ হয়নি, আমরা যত পাপ করি আমাদের রেহাই হবে না, যেটা শাস্ত্রগ্রন্থে পাওয়া যায়। আমি শাস্ত্রগ্রন্থ বাইরে কিছু বলবো না। আমি নিজেকে যখন বুঝি যে কি করে পার হওয়া যায়, সর্বদা আমি এটা খুব চিন্তা করি। এই মানব জন্মটা, এই জন্মটা তো কষ্ট পাচ্ছি, সকলের কথাই বলি, কেউ কিন্তু আমার শান্তিতে নাই। কারণ এই পৃথিবীতে যারা এই পথে থাকবে তাদের কিন্তু যন্ত্রণা বেশি আসবে, স্বাভাবিক আসবে। তাদের অর্থ অনটন আসবে, সংসারে অশান্তি আসবে। অনেকে এমন আছে অনাহার থাকে কিছু কিছু দিন, যে গোবিন্দ দেয়। কেন দেয়? যে উনি কষ্টটা বেশি ভালোবাসে। আনন্দে কষ্টে সে আমাকে নিয়ে আনন্দে থাকতে পারে কিনা সেটা কিন্তু পরীক্ষা করে। কারণ পরীক্ষাটা যদি পাস না হওয়া যায় তাহলে কিন্তু বড় মুশকিল, তাহলে আবারও ফেল করে যেতে হবে। এই যে নিজের যখন সংসারে এই অশান্তিগুলো ভোগ করতে হয়, তার কি করে রেহাই পাওয়া যাবে? রেহাই পাওয়ার রাস্তা আছে এই সেবা। যে যত ভালোভাবে পারেন ঠাকুরকে ডাকতে থাকেন, আমাকে আর জন্ম দিও না। কারণ এই জন্মের কি যে কষ্ট, কেউ বুঝুক আর না বুঝুক, আমি কিন্তু খুব ভালো করে বুঝেছি। কিন্তু পার হতে পারবো কিনা সেটা আমি বলতে পারবো না। চেষ্টা করছি সাধু বৈষ্ণবের চরণ ধরি নিয়ে, যদি আমি পারি চেষ্টা করব। কারণ আমার চেষ্টাটা করলে হবে না। ভগবান যদি মনে করে যে উদ্ধার করবে তবেই পাবে, কিন্তু ভগবান যদি ভাবে যে কর্মফল খারাপ আছে আবার ঘোরাবো, করার কিছু নাই। তবে হ্যাঁ, যেটা করবেন
সেটা কিন্তু জমা থাকবে, সেই জমাটা আরেক জন্মে খরচা হবে। এই দামোদর মাসে যারা প্রসাদ ভোজি তারা প্রসাদ করে খাবে, আর যারা মনে কিছু করবে না 12 মাস হয়তো আমিষ খান, 1 মাসের জন্য তারা কিন্তু প্রসাদ লাগাবেন না, কারণ সে প্রসাদটা হয় না, সেজন্য নিরামিষ খাবেন। এবং ভাগবত পাঠ, গীতা পাঠ, বৈষ্ণব সেবা, এসব জপ টপ এগুলো বেশি করে করতে হবে। কেননা সময় কিন্তু কম। কেন কম? আমাদের আয়ু কিন্তু 7 দিন, আমাদের আয়ু কিন্তু 2-4-6 মাস না, এই 7 দিন। 7 দিন কেন? এই 7 দিন সোমবার থেকে আরম্ভ করে রবিবার পর্যন্ত, 7 দিনের বেশি 8 দিন নাই। যে কোনো দিন মানুষ মরে যেতে পারে, মরে গেলে সময় হবে না, কারণ 7 দিনে ভাগবত পাঠটা শেষ হয়েছিল। তারপর পরীক্ষিতে কারণ 7 দিন পাঠ শুনেছে, সেই থেকে কিন্তু 1 সপ্তাহ 7 দিনে। যাই হোক, ওই মাসিমা দেখেন, কেউ লজ্জা পাবেন না। কেউ যদি লজ্জা করেন তারা আমরা শিখতেও পারবো না। উনি ভালো ভালো জিজ্ঞাসা করলেন যে তুলসী পাতা কোথায় কোথায় দিবে। আমরা 3 প্রভুকে চরণে দিবেন, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অজিত প্রভু, আর মাথায় খাইবে গদাধর, শ্রীবাসী। এই 2 জনের মাথায় আর 3 জনের চরণে। ভুল হতেই পারে, ভুল হলে লজ্জা পাওয়ার কিছু নাই। জিজ্ঞাসা করলে যাদের যাদের গুরুদেব আছে তাদেরকে জিজ্ঞাসা করে নিবে। আরো গুরুদেবের সাথে যদি সবসময় যোগাযোগ না হয়, আরো পার্শ্ববর্তী যারা পারে তাদের জিজ্ঞাসা করবেন, কিন্তু ভুলটা করবেন না। ভুল করলে পূজাটা সম্পূর্ণ হবে না। দেখা গেল 5 জনেরই চরণে তুলসী দিচ্ছি, দোষ হয়ে যাবে। কারণ এই যে গদাধর রাধারানী, এখানে গদাধর উনি রাধারানী, বৃন্দাবনে রাধা গোবিন্দ চরণে, আর নবদ্বীপ হৃদয়ে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, আর হলো অজিত প্রভু চরণে, আর গদাধর, শ্রীবাস ওনাদের মাথায়। অনেক কিছু শেখার আছে, বুঝলেন? আমিও অত শিখিনি, মানে কোনোরকমে আমি পারি, যতটুকু পারি মানুষকে বলি। আবার আমিও কার কাছে শুনতে হয়। কোনো মানুষ একবারে সম্পূর্ণ কিছু শিখতে পারবে না, আর লজ্জারও কিছু নাই। আমি লজ্জা করছি যে আমি বলবো কিভাবে, না, এটাকে শিখে নিতে হবে। এটা শিখে নিলে বেশি ভালো, তাহলে কি ভুলটা শোধন হয়ে যাবে। শোধন হয়ে গেলে জিনিসটা পরিষ্কার হবে এবং পূজাটা ঠিক হবে। একাদশীর দিনে অনেকে অনেক কিছু খায়, ধরেন যে কেউ শাকসবজি খায়, কেউ ডালিয়া খায়। দেখেন, মনে কিছু করবেন না, এগুলো কিন্তু চলে না। জল, ফল, দুধ খান, এতে কোনো দোষের হবে না। এখন তো অনেকে ওষুধ খায়, ওই জন্য বলে আমি একাদশী করতে পারবো না, ওষুধ খেতে হবে। এইরকম হলে তো একটা ডাক্তারের পয়সা দিতে শেষ হবে,
আর এদিকে অসুস্থ হবো, আর ভগবানের দিকে কিন্তু এগোনোও যাবে না। ততই ওষুধও খাবো, আবার একাদশীও করবো, ফল খাবো, দুধ খাবো, অনেকে আবার মিষ্টি হলে সেদ্ধ খায়, ডাক্তার কবিরাজের ওষুধও খাবে, তবে অন্য জাতীয় কোনো কিছু চলবে না। এখন যারা খায় তো বোতলটা নষ্ট হয়ে যায়। বোতল আমি সারাদিন পরিশ্রম করবো, যার সে পয়সাটা না পায় মালিকের কাছে, তা আমার পয়সাটা বৃথা, পয়সাটা বৃথা হবে কিনা? তাহলে আমি সংসারে সেই টাকা পয়সা দিতে পারবো না। তা আমাদের সংসার কোথায়? আমাদের সংসার এটাই। তা আমার জমা হলো না কিছু, জমা এই জন্য হলো না, আমি ব্রত করবো অথচ পেট ভরে খাবো, আবার তবে জিনিস ব্রতটা নষ্ট হয়ে গেল। পালনের সমাধান করতে হবে। তো এগুলো বললে আমরা কি চাই? এটাই চাই যে আর যেন জন্ম না হয়। এই অন্যান্য জন্মে কি হয় বুঝতে পারি না। এই বাঘ, শিকার, কুকুর, ছাগল এদের কিন্তু কোনো জ্ঞান নাই। মানুষের জ্ঞান আছে যে কি করে রাস্তা পাওয়া যাবে। এই রাস্তা পেতে গেলে কি করতে হবে? সঠিক সঠিক কাজগুলো করতে হবে। আমরা মালা করি, মালা মনে কিছু করবেন না, আমি সেভাবে বলবো না, মালাটা খুব নির্জনে করলে বেশি ভালো হয়। কেননা নাম আর কৃষ্ণ কোনো পার্থক্য নেই। অনেকে আমি দেখেছি যে কথা বলতে বলতে মালা করে, যেগুলো নিয়ম না, ওটা কোনো রকম নেই। যত নির্জনা করা যায় ততই মঙ্গল। আমার সংসারে অশান্তি আছে, কাজ আছে, কর্ম আছে, আমি এমন একটা সময় বেছে নেব যে সময়টাতে কোনো অসুবিধা নেই। এক ভোরে উঠে যাব, তখন কিন্তু সকালে ঘুমায়, ভোরে নির্জন থাকে, সেই সময়ে পূজা অর্চনা, জপ, মালা খুব ভালো হয়। সেটা 6টার আগে, 6টার হলেই সংসারের সকল কিছু উঠে দেয়। উঠে গেলে হয় কি, মানে চিৎকার হলো নয়, তাতে ওই জন্য ভোরটা বেছে নিয়েছে। দেখবেন ভোরে সবচেয়ে বেশি ভালো, তখন কেউ জানতেও পারে না, তখন আনন্দ হয়। তো যাই হোক, এই মাসে যত জপ তপ ধ্যান ধারণা করবেন তত বেশি ভালো। কেন ভালো? নিজেকে পার করার জন্য এই কাজগুলো করতে হবে। নিজে যদি পাঠ কীর্তন শোনা সবই ভালো, কিন্তু নিজেকেও আমার তৈরি হতে হবে কি করে আমাকে মানে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করার জন্য। কারণ ভগবান আমার এই দেহটা তৈরি করে দিয়েছে কিসের জন্য? শুধু গোবিন্দের কাছে যাওয়ার জন্য। এই দেহটা কিন্তু আমাকে নষ্ট করার জন্য দেয়নি। যে তুমি অনেকে আছে যে সংসারে টাকা পয়সা নিয়ে নষ্ট করে দেয়, কিন্তু ওর বাবা মা তো দেয়নি যে তুমি গিয়ে টাকাটা জুয়া খেলে এসো। দিয়েছে কিসের জন্য? তোমার এটা সংসারের খরচার জন্য, তুমি যেন ভালোভাবে চলতে পারো। এখন যদি ও আবল তাবল খেয়ে আর জুয়া খেলে যদি নষ্ট করে দেয়, তার সংসারে যে সন্তান তারা তো কষ্ট পাবে। সেরকম আমাদেরও কিন্তু এই সংসারে নষ্ট করার জন্য কিন্তু সময় দেয়নি, কোনো সময় দেয়নি। যাতে সময়টা সুন্দরভাবে পালন করা যায় সেটার জন্য যে সংসারও করতে হবে। সংসার করেছি যখন সংসারও করতে হবে, কিন্তু সংসারটা থাকবে এক পাশে আর সেবাটা থাকবে আর এক পাশে। সংসারের সাথে সেবার কিন্তু এখন মিশিয়ে দেওয়া যাবে না। তো সংসারও দেখা গেল
তাতে হবে কি আবল তাবল হয়ে যাবে। কারণ জীবনটা কিন্তু আর পাওয়া যাবে না, জীবন কোনোদিনই পাওয়া যাবে না যদি সঠিক কিছু কাজ না করা যায়। তখন দেখা গেল তার মৃত্যুর পরে সে বুঝতে পারবে যে আমি কোথায় যাব। সে হয়তো সাপ, ব্যাং, সিগার, কুকুর এগুলোই হবে। এইটাই সময়, এইটাই পার হওয়ার সময়। যাতে পার হওয়ার রাস্তাটা চেষ্টা করো, যদি পার না হওয়া যায় তাহলে আরেকটা জন্ম পাওয়া যায় ভালো, চেষ্টার পরে কিন্তু। তবে হ্যাঁ, ভগবান যদি মনে করে তাহলে কিন্তু দিবে এই মনুষ্য জন্ম। ওটা কিন্তু আমি যদি ভাবি এটা আমি এখানে পাঠ করছি, কীর্তন করছি, আমি ভাবছি আমার জীবন সফল হল, তা হবে না। কেননা এটা কিন্তু সম্পূর্ণ গোবিন্দের হাত, আমাকে আবার ভালো পথে দিবে না। কারণ আমার তো আগে কিছু আছে জমা, সেগুলো তো খরচা করতে হবে। সেগুলো কোথায় যাবে? আমি তো নিজে নিজে ভাবি না আমি পাঠ কীর্তন করছি, আমি হয়তো ভালো জায়গায় দেবো, এই ধারণা কিন্তু ভুল। তবে চেষ্টা করতে হবে যেন আর ভুলটা না আসে। কারণ ভুলটা একবার করেছি, 84 লক্ষ জনই আমি করেছি, করে 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 কিন্তু আজকে একটু ভালোর মুখ দেখেছি এই মানব দেহটা পেয়ে। এই মানব দেহটা পেয়ে যদি কেউ হেলায় হারিয়ে দেয় তাহলে কিন্তু আর পাওয়া যাবে না। কেননা এই মানব দেহটা কেউ হয় অন্ধ হয়, কেউ খোড়া হয়, কেউ বোবা হয়। বোবা হলে সে বলতে পারে না, খোড়া হলে সে চলতে পারে না, অন্ধ হলে সে দেখতে পায় না। তো সে কি করে যাবে কোথায়? অন্ধ হলে সে যেতে পারবে কোনো ভালো জায়গায়, ঠাকুরের মন্দিরে কিংবা। আর যে কানে কম শোনেই না, সে কি বুঝতে পারবে? বুঝতে পারবে না। তো সেই জন্য যাতে সুস্থভাবে একটা জীবন আসে সেই চেষ্টাটার জন্য কিন্তু প্রত্যেকে যেতে হবে। এই চেষ্টাটা ভুল করা উচিত না, কারণ এই জন্ম আর পাওয়া যাবে না। আমরা যতই বলি এগুলো কিছু না, কোনো মতেই পাওয়া যাবে না। প্রত্যেকের সংসারে অভাব অনটন সব কিছুই আছে, কিন্তু এই ভাগবতে নানা রকম কিছু শোনা যায়। তখন চেষ্টা করতে হবে যে সংসারটা আছে ঠিকই আছে, সেটাকে আমার রক্ষা করতে হবে। আমি সেটা বলবো না যে সেটা রক্ষা করুন, কারণ আমার ভরসায় আমার সন্তান আছে, স্ত্রী আছে, হয়তো বৃদ্ধ মাতা পিতা থাকতে পারে, তাদেরকে বহন করার জন্য আমার ভগবান কিন্তু দিয়েছে। তাদেরকে ফেলে দিয়ে মানে রাখা যাবে না, তাতে আবার পাপ হবে। কারণ আমার ভরসা করছে তারা, তো তাদেরকে যদি আমি অনাহারে রাখি, তাদের কষ্ট দিই, সেটা ক্ষতি হয়ে যাবে। কারণ মা বাবাকে কেউ যদি না দেখে, না তাদের সেবা করে, মনে কিছু করবেন না, এ কথা বলাতে খারাপ হতে পারে কি জানি না। মা বাবাকে কেন যত্ন করবেন? মা বাবা যত্ন করলে কি হবে? ভগবান তাতে সন্তুষ্ট হবে। কারণ মা বাবা থেকে আমি সৃষ্টি হয়েছি, এই সৃষ্টি হয়ে কিন্তু গোবিন্দকে ডাকতে পারছি। মা বাবা যদি আমাকে জন্ম না দিত কিংবা সেই সময় আমাকে মেরে ফেলতো, তাহলে তো আমি আজকে এই পাঠের আশায় বসতে পারতাম না। এই জন্য মা বাবাকে কিন্তু যত্ন করবেন, এই ভুলটা করবেন না। কারণ আপনারা আমার মা, আপনারা আমার বাবা, উভয় মিষ্ট ভাষী দিয়ে তাদেরকে সান্ত্বনা দিতে হবে, যেন ভাষাটা যেন খুব মিষ্ট থাকে। মিষ্ট না হলে, এখন বাবা মাকে যদি একটা কষ্ট দিই, কষ্ট দিলে কি হবে? কষ্ট দিলে গোবিন্দ কিন্তু মুখ ফিরিয়ে নেবে, এর সত্যি কথা। কারণ মা বাবা থেকে আমি এসেছি, গোবিন্দ ডাকার ব্যবস্থা করে দিয়েছে। মা বাবা যদি আমাকে জন্ম না দিত তাহলে কিন্তু আমি গোবিন্দকে ডাকতে পারতাম না যে এই
কোনো পাঠের আশ্রমে যেতে পারতাম না, সাধু সঙ্গ করতে পারতাম না, তাতে আমার কি হতো? জীবনটা বেকার হয়ে যেত। আজকে এখানে আসতে পেরেছি ওনাদের জন্য, জন্মটা দিয়েছিল বলে, না দিলে আমার এই জায়গাটা আসা হতো না, এবং সাধু দর্শনও হতো না, সাধু সেবাও হতো না। যাই হোক, যে এই কার্তিক মাসে বেশি কিছু করবেন, কেননা এটা মনে রাখতে হবে যে আমার আর জন্ম হওয়া সম্ভব হবে না। আজকে আমি মানুষকে জন্ম করছি, মৃত্যুর পরে আমার জন্ম নাও হতে পারে। হয়তো দেখা গেল আমার কত কুকর্ম আছে, সেগুলো ভোগ করবে কে? তবে হ্যাঁ, এই পাপ, এগুলো পাপ, এগুলো কাটে, কিছুটা নিশ্চয়ই কাটবে। নতুন করে আর পাপ করা যাতে না করতে হয়। এবং এই ভগবত সেবাই হলো এই পাপ থেকে ফেরার যে যাই হোক, পাপ থেকে ফেরার কিন্তু রাস্তা। পাপ আর করবো, যা করেছি করেছি, কারণ পাপ আপনি করছেন না, আপনি করছেন না, কিন্তু পাপ চেপে ধরছে। পাপ আমরা চোখে দেখতে পাই না, চারিদিকে পাপ ঘুরে। আমি একটা মানুষকে মেরে দিলাম,